আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, শুরু হলো আত্মসংযমের মাস মাহে রমজান। মহান আল্লাহ তাআলা এই মাসে অশেষ ক্ষমা ও পুরস্কার প্রাপ্তির মহামান্বিত মুহূর্তগুলো রেখেছেন। এই মাসে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জেগে থাকে পবিত্র রমজানের আমলগুলো নিয়ে। আজকে অতি গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? উত্তরে বলবো, তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। অমনি একটি ফজিলতের বিষয়। এই নামাজ সুন্নত আর রোজা একটা ফরজ এবাদত। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত। এটি রোজার চেয়ে কোনো অংশে কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করলো ইমানের সাথে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাই রমজান মাসে রোজার যত গুরুত্ব রয়েছে ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় না করেন তাহলে যে তার রোজা হবে না বা রোজার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এমন বক্তব্য সঠিক নয়। তার রোজা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর প্রশ্ন হলো, তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? উত্তরে বলবো, আপনি তারাবির নামাজ 20 রাকাতও পড়তে পারেন। এতে উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে এবং এ বিষয়ে সাপোর্টও রয়েছে এবং এর পক্ষে দলিলও রয়েছে। সহিহ হাদিস অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। একইভাবে সহিহ হাদিস অনুযায়ী তারাবির নামাজ 8 রাকাতও আপনি পড়তে পারেন। 8 রাকাতের বিষয়ে উলামায়ে কেরামের ইজতিহাদ রয়েছে তারাবির নামাজের বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তারাবির নামাজ 20 রাকাত পড়েননি, একথা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো সহিহ হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়েছেন। তারাবির নামাজ হলো সুন্নত নামাজ। এখানে নির্দিষ্ট কত রাকাত নামাজের কথা বলা হয়নি। 2 রাকাত করে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, 24 রাকাত, 30 রাকাত, যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি ততটুকু পড়বেন। তারাবির নামাজ মূলত রাতের নামাজ এবং রাতের নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে আদায় করা। কত রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নির্ধারণ করে যাননি। কেউ যদি 20 রাকাত পড়েন তাহলে পড়তে পারেন, আর কেউ যদি 8 রাকাত পড়েন তাহলে সেটাও পড়তে পারেন। মসজিদে নববী এবং পবিত্র কাবা শরীফেও 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। যদিও করোনার সময় মহামারী সংকটের কারণে 10 রাকাত পড়া হয়েছিল। তারাবির নামাজ 8 রাকাত বা 20 রাকাত, এ নিয়ে কারোর সাথে বিতর্কে জড়িত হওয়া বুদ্ধিমানের কাজ নয়। এ নিয়ে এক মুসলিম ভাই অন্য মুসলিম ভাইয়ের সাথে হিংসাত্মক আচরণ করবেন না। 3য় প্রশ্ন হলো, তারাবির নিয়ত কিভাবে করব? উত্তরে বলবো, প্রিয় দর্শক, তারাবির নিয়ত পড়ার জন্য আমি সর্বপ্রথম বলবো, যারা আরবিতে নিয়ত করতে জানেন না তারা যেন বাংলায় নিয়ত করেন। নিয়ত আসলে হৃদয়ের বিষয়। আপনি মানসিকভাবে স্থির করেছেন যে আপনি এখন তারাবির নামাজ পড়তে যাচ্ছেন, এটাই সবচেয়ে বড় নিয়ত। পাশাপাশি আপনি মৌখিক স্বীকৃতি দেওয়ার জন্য বাংলায় বলতে পারেন, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায়ের নিয়ত করেছি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে নিয়ত করতে চান সেটাও করতে পারেন। তবে আরবিতে আমরা যেভাবে নিয়ত করে থাকি, যেমন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তারাবি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি, আল্লাহু আকবার। আমাদের অধিকাংশ মক্তবগুলিতে এভাবে নিয়ত শেখানো হয়, যেটি সহিহ সুন্নাহ দ্বারা একেবারে সিদ্ধ বা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তকে আত্মিক পর্যায়ে রেখেছেন, অর্থাৎ আপনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন যে আপনি তারাবির নামাজ আদায় করবেন, এখানেই নিয়ত হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো, তারাবি কোন সূরা দিয়ে পড়বেন? উত্তরে বলবো, যে কোনো নফল নামাজ বা যে কোনো সুন্নত নামাজ যেমন হবে সূরা ফাতিহার সাথে ছোট বড় যে কোনো প্রকার সূরা অথবা কোনো সূরার কমপক্ষে 3টি আয়াত মিলিয়ে পড়তে পারেন। ছোট আয়াত হলে 3টি আয়াত এবং বড় আয়াত হলে 1টি আয়াতের মাধ্যমে তারাবির নামাজ আদায় করা যায়, এতে কোনো বাধা নেই। পবিত্র কোরআনের যে কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন। হযরত সাইর ইবনে ইয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের তারাবির নামাজে শত শত আয়াত পড়তেন। ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম।
5 নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজের 4 রাকাত পরে কি দোয়া পড়া হয়? উত্তরে বলবো তারাবির নামাজের 4 রাকাত পর এই দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 রাকাত পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, সে সময় তাসবিহ তাহলিল তাওবা ইস্তিগফার করা, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। তারাবির নামাজ আদায়ের মাধ্যমে বিগত জীবনের সব গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।